শুক্রবার গভীর রাতে গোপন খবরের ভিত্তিতে ধর্মনগরের এক হোটেল থেকে পিস্তল সহ 2 আন্তঃরাজ্য পাচারকারীকে আটক করল পুলিশ। মূলত ধর্মনগরের গোয়েন্দা পুলিশ ও মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে এই অভিযান সংগঠিত করা হয়। শুক্রবার রাত 2টা নাগাদ বহিরাজ্য থেকে এক্সপ্রেস ট্রেনে করে .32 বোরের বন্দুক নিয়ে এই যুবক ধর্মনগর রেল স্টেশনে অবতরণ করে। পরে সেখান থেকে তারা হোটেল নর্থ কন্টিনেন্টালে রাত্রি যাপনের জন্য চলে যায়। কিন্তু এই খবর আগে থেকে জেলার ইন্টেলিজেন্স ব্রাঞ্চ ও ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিকের নিকট থাকায় তারা বিশাল পুলিশ বাহিনী নিয়ে শহরে হাতে নাতে পিস্তল সহ তাদের ধরার জন্য জাল পাতে। পরে ওই হোটেলের দ্বিতীয় তলায় 27 নম্বর রুম থেকে 2 যুবককে পাকড়াও করে পুলিশ। ধৃত 2 যুবকের নাম নীরজ কুমার ও ইন্দল মুখিয়া। দুজনের বাড়ি বিহারের সমস্তিপুর জেলায়। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা তাদের অপকর্মের কথা স্বীকার করে। তদন্তের স্বার্থে পুলিশ বিস্তারিত কিছু বলতে চাইছে না। তবে বিহারের এই 2 যুবক পিস্তল নিয়ে কেনই বা ত্রিপুরায় প্রবেশ করলো, কে বা কারা এদের সঙ্গে যুক্ত রয়েছে এ বিষয়ে তদন্ত ও জোর জিজ্ঞাসাবাদ জারি রেখেছে জেলার পুলিশ সুপার অবিনাশ রায়। তাছাড়া ধৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলাও হাতে নেওয়া হয়েছে। তবে কিছুদিন পূর্বে উত্তর জেলার কাঞ্চনপুরে বন্দুক সহ বিভিন্ন অস্ত্র আটকের রেশ কাটতে না কাটতে ফের ধর্মনগর শহরে পিস্তল সহ যুবক আটকের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ও অনেক রহস্যের সৃষ্টি হয়েছে। এখন দেখার পুলিশ সুপার এই গোটা বিষয়ের কিনারা করতে পারে কিনা। अपने पिस्तौल पकड़ा है, कहाँ से पकड़ा है, कितना बंदा था यहाँ पे और कहाँ से आया है? नमस्कार। आज सुबह हमारी टीम जिसमें डिस्ट्रिक्ट इंटेलिजेंस ब्रांच और एसडीपीओ धर्मनगर के नेतृत्व में आज सवेरे अराउंड 2 बजे एक इंटेलिजेंस मिला कि बिहार से 2 लोग आए हुए हैं और उनके साथ आर्म्स होने की संभावना है। 1:30 बजे एक ट्रेन आई थी जिससे ये लोग आए थे और एक होटल में रुके हुए थे। तो हमने एक टीम गैदर किया और डिस्ट्रिक्ट इंटेलिजेंस ब्रांच और एसडीपीओ धर्मनगर के नेतृत्व में वो टीम ने जाके उनको कोऑर्डिनेट किया और जब उनको पकड़ा गया उस होटल से, उनकी तलाशी ली गई तो उनके पास ये एक पिस्टल मिला मैगजीन के साथ। तो ये जो 2 लोग हमने अरेस्ट किए हैं वो बिहार से हैं, बिहार समस्तीपुर से, जिनका नाम नीरज कुमार इंदल मुखिया है। और हम आर्म्स एक्ट में इनके ऊपर केस ले रहे हैं ताकि हमें आगे का पता चले इन्वेस्टिगेशन में कि ये किसने ऑर्डर दिया था, ये वेपन किस लिए था और कौन इनका खरीदार था। तो जनरली ये बिहार से आया है और अभी हम आगे का इन्वेस्टिगेशन केस। कोई राउंड मिला क्या? राउंड इसके साथ नहीं मिला।